মাম্মি, পা কোথায় মাম্মি? পা কি গডের কাছে গেছে? শুনেছি গডের কাছে গেলে কেউ আর কখনো ফিরে আসতে পারে না। পাকে ছাড়া আমরা কি করে থাকবো মাম্মি? তুমি আমাদেরকেও গডের কাছে নিয়ে চলো। লাট্টু বেগর কান্নায় তটিনীর মুখের সব কথা হারিয়ে যায়। অন্যদিকে তটিনী ছুটে যায় কুসুমপুরে। পরশুরাম কোথায়? সেই ঘটনার পরে বিজিতের লোকেরা পরশুরামকে ঠিক কোথায় নিয়ে গেছে? নন্দাকে জিজ্ঞাসাবাদ করে তটিনী সেদিন ঠিক কী কী ঘটেছিল যখন তটিনী অজ্ঞান হয়ে পড়েছিল। নন্দা ও তটিনীকে সব তথ্য দেয়। অন্যদিকে সৌরভ ও তটিনীকে ফলো করছে। সৌরভ বিজিতকে ফোন করে জানিয়ে দেয় তটিনী কুসুমপুরে এসেছে। তটিনীকে কি শেষ করে দেব? বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে জিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে বলে তিনবার চেম্বার চালানো হয়েছে, পরশুরাম আর বেঁচে নেই, তাকে গঙ্গার জলে ফেলে দেওয়া হয়েছে। কথাগুলো শুনে তটিনী অবাক হয়ে যায়। তটিনী জিৎ মুখার্জিকে বলে ছোটকা, তুমি এটা কি বলছো? জিৎ মুখার্জি বলে হ্যাঁ রে, আমি সত্যি কথা বলছি। জিৎ মুখার্জির কথা শুনে তটিনী অঝরে কাঁদতে থাকে। আর তার কান্না দেখে জিৎ মুখার্জি পরশুরামের বস মিটমিট করে হাসতে থাকে। পরশুরামের সাথে কাটানো ভালোবাসার মুহূর্তগুলো তটিনীর চোখের সামনে ভেসে ওঠে। আর সেই সাথে পরশুরামের শেষ চাহনি। অবিশ্বাসের দৃষ্টিতে তটিনীর দিকে তাকিয়েছিল পরশুরাম, অসহায় হয়ে। সেই মুহূর্তগুলো মনে পড়ে তটিনী আরও বেশি করে কাঁদতে থাকে। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। তটিনীকে কোর্টে আনা হয়েছে। প্রেস মিডিয়া চারদিক থেকে তটিনীকে ঘিরে ধরেছে। সকলের নানান প্রশ্ন। সৌরভ ফিসফিস করে তটিনীকে বলে কোর্টে অপরাধ স্বীকার করে নেবেন, ভুলে যাবেন না আগেরবার যখন আপনার ছেলে লাট্টুকে কিডন্যাপ করা হয়েছিল তখন আপনার বর পরশুরাম তাকে বাঁচিয়েছিল। এখন পরশুরাম নেই, তাই আপনার ছেলে মেয়েকে বাঁচানোর কেউ নেই। ওরাও কোর্ট চত্বরেই আছে। শেষ করে দেওয়া হবে ওদেরকে। চারদিক থেকে ওদেরকে লোকেরা ঘিরে ধরবে। এই কথাগুলো শুনে তটিনী খুব ভয় পেয়ে যায়। তটিনী বলে ঠিক আছে, আমি কোর্টে সত্যিটা স্বীকার করে নেব। তটিনী ওখান থেকে যেতে চায়। তটিনীকে পুলিশ টানতে টানতে কোর্টের ভেতরে নিয়ে যাচ্ছে। তখনই ভিড় ঠেলে ছুটে আসে লাট্টু পিকো। তটিনীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মাম্মি, আমাদের পা কোথায় মাম্মি? সবাই বলেছে পা নাকি আর বেঁচে নেই। তুমি বলো না মাম্মি, পা আর কখনো ফিরে আসবে না? তটিনীও অঝরে কাঁদছে। পুলিশ বাচ্চাদেরকে সরে যেতে বলে। তটিনীর মা লাট্টু পিকোকে সরিয়ে নেয়। লাট্টু পিকো তাদের ভালো দিয়েকে জড়িয়ে ধরে কাঁদছে। তাদের পা নেই আর মাম্মির এমন অবস্থা। মাম্মিকে কি জেলে দেওয়া হবে? লাট্টু পিকোর মনেও নানান প্রশ্ন। তখনই তটিনীর সামনে এসে দাঁড়ায় কর্ণ চ্যাটার্জি। কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে সরি, তবে হ্যাঁ, তোমার জন্য একজন ভালো লয়ার ঠিক করেছি, অনেক টাকা খরচ করে। কথাটা শুনে তটিনী অবাক হয়ে যায়। তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলে আমার জন্য লয়ার ঠিক করেছেন আপনি, তাও আবার অনেক টাকা দিয়ে? কর্ণ চ্যাটার্জি বলে হ্যাঁ। তটিনী বলে এটা আবার নতুন কোনো চাল নয় তো? কর্ণ চ্যাটার্জি বলে না, কোনো চাল নয়, আমি কোনো চাল চালছি না, চাল তো চালছেন উনি। এই বলে কর্ণ চ্যাটার্জি গাড়ির দিকে কাউকে দেখিয়ে দেয়। তটিনী চোখ ফিরে দেখতে পায় গাড়িতে জিৎ মুখার্জি বসে আছে, আসল ষড়যন্ত্রের মাথা, যে কিনা তটিনীর ছোটকা হয়েও বিজিতের সাথে হাত মিলিয়ে তটিনীর জীবনের এত বড় ক্ষতির সামিল হয়েছে। জিৎ মুখার্জিকে দেখে অবাক হয়ে যায় তটিনী। আরাধ্যাও সেখানে উপস্থিত। হাজির হয় নন্দিনী মুখার্জি। কর্ণ চ্যাটার্জির কথায় নন্দিনী এই কেস লড়তে রাজি হয়েছে অনেক টাকার বিনিময়ে। তটিনী নন্দিনীকে বলে তুই তো আমার নিজের দিদি হোস, আর তুই বোনের কেস লড়তে এতগুলো টাকা নিলি? তখনই নন্দিনী বলে আমি একজন লয়ার আর এটা আমার পেশা। একজন উকিল কেন টাকা ছাড়া, কেন বিনামূল্যে কারোর কেস লড়বে? এটা আবার হয় নাকি? তাই আমিও টাকা নিয়েছি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লাট্টু পিকো নন্দিনীর পায়ে পড়েছিল, পা ধরে বলেছিল ভালোবাসি, তুমি আমার মাম্মিকে ফিরিয়ে আনো। আর সেই কারণেই হয়তো নন্দিনী এই কেস লড়তে রাজি হয়েছে, শুধুমাত্র কর্ণ চ্যাটার্জির মোটা টাকার জন্য নয়। এরপর দেখানো হয় তটিনীকে কোর্টে নিয়ে যাওয়া হয়। তটিনী বাচ্চাদের দিকে তাকায় অসহায় দৃষ্টিতে। প্রাচী বলে ছোট্টি, তুই একদম ভাবিস না, আমি ওদেরকে দেখে রাখবো। তখনই তটিনী বলে তুই ওদেরকে সামনে রাখতে পারবি না। কর্ণ চ্যাটার্জি বলে আমি পারবো, একদম চিন্তা করো না, আমার লোকেরা এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের প্রত্যেকের হাতে চেম্বার আছে, লাট্টু পিকোর কোনো ক্ষতি হতে দেবে না। প্রয়োজন পড়লে শত্রুপক্ষের লোকদের শেষ করে দেওয়া হবে।
কর্ণ চ্যাটার্জি তটিনীর এই বিপদে ঢাল হয়ে দাঁড়িয়েছে। লাট্টু পিকো যাতে নিরাপদে থাকতে পারে সেই ব্যবস্থা নিয়েছে, যাতে কোর্টে দাঁড়িয়ে তটিনীকে মিথ্যা স্বীকারোক্তি দিতে না হয়। এরপরেই তটিনী নিশ্চিন্তে ওখান থেকে চলে যায়। দেখানো হয় দৃশ্য বদলায়। কোর্টের রায় শেষে তটিনী বেরিয়ে আসে। পরশুরামের বসও সেখানে উপস্থিত। প্রেস মিডিয়া জানতে চায় তটিনী গাঙ্গুলির ঠিক কী সাজা হলো। তখনই নন্দিনী বলে তটিনীর কোনো শাস্তি হয়নি। এটা শুনে প্রেস মিডিয়া বলে, কেন? নিজের হাজব্যান্ডকে শেষ করেছে, তাও আবার সকলের সামনে, প্রত্যক্ষ সাক্ষী আছে, তবু কেন তটিনী গাঙ্গুলির শাস্তি হলো না? নন্দিনী মুখার্জি বলে, প্রথমত এখনও ডেড বডি খুঁজে পাওয়া যায়নি, আর দ্বিতীয়ত তটিনী নিজেও তখন অজ্ঞান অবস্থায় ছিল, তার মাথাতেও আঘাতের চিহ্ন আছে। যেই মানুষটা তখন অজ্ঞান অবস্থায় পড়েছিল সে কি করে এত কিছু করতে পারে? তাই এই গ্রাউন্ডেই তটিনীকে আপাতত জামিনে ছাড়িয়ে আনা হয়েছে। এরপরেই ডেড বডি পাওয়া গেলে এই কেস এগোবে। কথাটা বলেই নন্দিনী ওখান থেকে চলে যায়। আর বাবিনের মনে তখন ঝটকা লাগে। যেই কথাগুলো শুনে বাবিন অবাক হয়ে যায়। অন্যদিকে জিৎ মুখার্জি এসে আবারও নাটক করতে শুরু করে। জিৎ মুখার্জি নন্দিনীর হাত ধরে বলে, তোর জন্য আমার গর্ব হচ্ছে। এটা ভেবে ভালো লাগছে তোর মতো এত বড় একজন উকিল, যে কিনা আমাদের বাড়ির মেয়ে। কি সুন্দর নিজের বোনকে ছাড়িয়ে আনলি নন্দিনী, সত্যিই তোর জন্য আমার গর্ব হচ্ছে। তটিনী তখন তার ছোটকাকে বলে, তুমি কি সাপ? সাপের মতন খোলস পাল্টাচ্ছ? কথাটা শুনেই জিৎ মুখার্জি বলে, মানে? তটিনী বলে, নাকি তোমার জিভটা চেরা? সাপেদের জিভটা তো চেরাই থাকে, তাই না? এটা শুনে জিৎ মুখার্জি বলে, এইসব তুই কী কথা বলছিস? আমি তোর ছোটকা। কিন্তু ছোটকার এই মন ভরানো কথাই তটিনীর মন আর ভুলবে না। জিৎ মুখার্জি তটিনীকে বলে, আমি সবসময় তোর পাশে আছি। তখনই সেখানে হাজির হয় কর্ণ চ্যাটার্জি। কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জিকে বলে, না, আপনি ওর পাশে নেই। একটা কথা ভুলে যাবেন না, আমি তটিনীর পাশে আছি। আর আমার র্যাকেট কত বড় সেটা আপনি খুব ভালো করেই জানেন। এখন আপনি এখানে আছেন, এরপর কোথায় থাকবেন নিজেও ভাবতে পারবেন না। তাই আমার সাথে লাগতে আসবেন না। কর্ণের কথা শুনে বোঝাই যাচ্ছে সে এখন তটিনীর পাশে আছে। হয়তোবা কর্ণের মধ্যে বদল এসেছে, সত্যিকারের বদল। কারণ কবির চেয়েছে তার বাবাই অসৎ পথ ছেড়ে চলে আসুক। কবির চেয়েছে তার বাবা তার মাম্মিকে নিয়ে সুখের সংসার করুক। হয়তোবা কবিরের কথাগুলো ভেবেই, কবির আরাধ্যার কথাই হয়তো কর্ণ চ্যাটার্জি নিজেকে শুধরে নিতে চাইছে, আর সেজন্যই তিনি নায়ের পাশে দাঁড়িয়েছে। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। তটিনী মুখার্জি বাড়িতে আসে। সেখানে লাট্টু পিকো অঝরে কাঁদতে থাকে। তাদের একটাই কথা, মাম্মি আমাদের পা কোথায়? আমাদের পাকে ফিরিয়ে আনো মাম্মি। পাকে ছেড়ে আমরা কী করে থাকবো? পাকে নাকি গড নিয়ে গেছে। গডের কাছে গেলে তো আর কেউ ফিরে আসে না মাম্মি। আমরাও গডের কাছে যাব, আমাদেরকেও গডের কাছে নিয়ে যাও। এই কথাগুলো শুনে নন্দিনী, প্রাচী, তটিনীর মা সবাই কাঁদতে থাকে। প্রাচী লাট্টু পিকোকে ওখান থেকে নিয়ে যায়। তটিনীর মা বলে, হ্যাঁ রে, জামাই কোথায় আছে, কেমন আছে আমরা তো কিছুই জানি না। জামাই বেঁচে আছে কিনা তাও তো জানি না। তটিনী বলে, তুমি জানতে চেষ্টা করছো তাই না মা? আমি এখন কোন রূপে থাকবো, সধবা কি নাকি বিধবা, তাই তো? তটিনীর মা বলে, তটিনী আমি তোর মা হই, তুই আমাকে এই কথাটা বললি? আমি তো এমনিই জানতে চাইছি। শুনেছি জামাইয়ের পিঠে নাকি তিনবার চেম্বার চালানো হয়েছে। তটিনী বলে, হ্যাঁ মা, কিন্তু বিশ্বাস করো আমি চেম্বার চালাইনি। আমি কি করে আমার বরকে মারতে পারি? আমি যে ওকে খুব ভালোবাসি, আর ওই মানুষটাও তো আমাকে খুব ভালোবাসে মা। ওরকম একটা স্বামী পাওয়া এ তো পুণ্যের ব্যাপার। আমিও তো পুণ্য করেছিলাম, তাই তো অমন একটা বর পেয়েছি। মা, প্রতিনিন্দা শুনে সতী যেমন আগুনে ঝাঁপ দিয়েছিল, আমিও তো তেমন আমার স্বামীর নিন্দা কখনো সহ্য করিনি বলো। সব সময় তো প্রতিবাদ করেছি, তবুও দেখো আমি সতী হতে পারলাম না। এই বলে তটিনীও অঝরে কাঁদতে থাকে। আগামী পর্বে দেখানো হবে তটিনী কুসুমপুরে যায়। সেদিন তটিনীর যখন জ্ঞান ছিল না, তখন পরশুরামকে কারা কারা নিয়ে গেছে, পুলিশ আসার পরে কি হয়েছিল, এই সব কথা নন্দার কাছে জানতে চাই। অন্যদিকে সৌরভ তটিনীকে ফলো করে কুসুমপুরে এসেছে। সৌরভ বিজিতকে জানায় তটিনী গাঙ্গুলি পরশুরামের খোঁজ করছে। তটিনীকে কি এখানেই শেষ করে ফেলবো? কথাটা বলেই বিজিতের উত্তরের অপেক্ষা করে সৌরভ। তো বন্ধুরা বুঝতেই পারছো, এত ঘটনা ঘটানোর পরেও সৌরভ বা বিজিত থেমে নেই। পরশুরামের পরে এবার তাদের টার্গেট তটিনী। এবার তটিনীকেই দুনিয়া থেকে সরিয়ে ফেলতে চাইছে তারা। অন্যদিকে পরশুরাম কোথায় এখনও কেউ জানে না।
তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।